কৃষ্ণনগর এই শহরটি মহারাজ কৃষ্ণচন্দ্রের নামে পরিচিত। রাজত্ব না থাকলেও কৃষ্ণনগরের মাটির পুতুল এবং রাজবাড়ি আজও হয়ে আছে রাজবংশের উত্তরাধিকারীর সূত্রগাথা। মহারাজ কৃষ্ণচন্দ্রের নামে পরিচিত হলেও গোপাল ভাঁড়ের নাম ছাড়া এ শহরের কথা ভাবাই যায় না। কৃষ্ণনগরের কথা বললে মাটির পুতুলের কথা না বললেই চলে না। সারা দুনিয়া জুড়ে খ্যাতি কৃষ্ণনগরের মাটির পুতুলের। আর এই মাটির পুতুল দেখতে হলে যেতে হবে কৃষ্ণনগর শহরের এক প্রান্ত ঘূর্ণিতে। ঘূর্ণি মাটির পুতুল তৈরির আঁতুড় ঘর। এখানেই পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ কুটির শিল্পগুলোর অন্যতম এবং জগৎবিখ্যাত মাটির পুতুল তৈরি ও বিক্রি হয়। পাশাপাশি সারি সারি দেওয়া পরপর দোকানে থরে থরে সাজানো মাটির পুতুল, এবং সেখানে বসে এই কারিগর তৈরি করছেন ও বিক্রি করছেন এই সকল মাটির পুতুল। এখানে যেন মাটি কথা বলে। শিল্পীর অসাধারণ নিপুণ কাজের দক্ষতায় আজ শোনাবো সেসব কথা। আপনাদের সঙ্গে আছি আমি শ্যামলনাথ। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। ভিডিওটি শেয়ার এবং কমেন্ট করার জন্য রইল অনুরোধ, এবং ফেসবুক পেজটি লাইক করার অনুরোধ রইল। আসুন তাহলে চলে যাওয়া যাক। কৃষ্ণনগর প্রধানত মাটির পুতুলের জন্য বিখ্যাত হলেও বর্তমানে ধীরে ধীরে কৌলিন্য হারাচ্ছে এখানকার মাটির পুতুল। বর্তমানে মাটি ছাড়াও ফাইবার গ্লাস, স্টোন ডাস্ট, প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি হচ্ছে বিভিন্ন প্রতিমা ও মূর্তি। কৃষ্ণচন্দ্রের উৎসাহ উদ্যোগে বাংলাদেশের নাটোর থেকে বহু মৃৎশিল্পী কৃষ্ণনগরে চলে আসেন। তারাই কৃষ্ণনগরের মৃৎশিল্পের প্রসার ঘটান। এদের মধ্যে কেউ প্রতিমা গড়তেন, কেউ গড়তেন মাটির পুতুল। ধীরে ধীরে এটাই হয়ে ওঠে এলাকাবাসীর মুখ্য জীবিকা। কৃষ্ণনগরের ঘূর্ণি গ্রামে শুরু হয় এ শহরের আরেক গৌরবময় ইতিহাস। এর নাম ঘূর্ণি গ্রাম। এখন অবশ্য সেখানে গ্রামের গন্ধ খুঁজতে যাওয়া বোকামি হবে। রাস্তার দুধারে বাহুল্য বর্জিত খুব সাদামাটা দোকান দেখে কে বলবে এরই খ্যাতি নাকি জগৎ বিখ্যাত। কিন্তু আসল ঐশ্বর্যের গুপ্ত কুঠুরি তো রয়েছে ওই মামুলি দোকানগুলোর অন্দরে। ছোট্ট সিঁড়ি টপকে দোকানে পা রাখতে গিয়েই ধাক্কা খেতে হয়। মনে হয় সাদা দবধবে ডানা মেলা ওই পরিবোধয় রূপকথার পাতা থেকে উঠে এসে স্থির হয়ে গিয়েছে এখানে। একটু ছুঁয়ে দিলেই ডানা মেলে উড়ে যাবে পক্ষীরাজের দেশে। এতটাই জীবন্ত সে, ভিতরে ঢুকলে আরও বিস্ময় অপেক্ষা করে। কৃষ্ণনগরের বিশেষত্ব রিয়েলিস্টিক হিউম্যান ইং এ খোল করতাল নিয়ে বষ্টমীর দল চলেছে। অদ্ভুত নিপুণতায় ফুটে উঠেছে তাদের মুখের ভাঁজ, পায়ের আঙ্গুল বা গলার শিরা। আদিবাসী দম্পতিদের পালকের বস্ত্র, পাতার অলংকার যেন হাত দিয়ে ছুলেই জীবন্ত হয়ে ওঠে। 1851 সালে ঘূর্ণির এক কারিগর শ্রীরাম পালের তৈরি পুতুল স্থান পেয়েছিল লন্ডনের এক প্রদর্শনীতে। সেই প্রথম কৃষ্ণনগরের মৃৎশিল্প স্থান পেয়েছিল আন্তর্জাতিক স্বীকৃতি। এখন সারা পৃথিবীতেই এখানকার পুতুলের আকাশ ছোঁয়া চাহিদা। শ্রীরাম পাল এবং কালাচাঁদ পালই কৃষ্ণনগরের প্রথম নামকরা শিল্পী। কাউকে সামনে বসিয়ে অল্প সময়ের মধ্যে এরা তাদের নিখুঁত প্রতিমা বা মূর্তি বানিয়ে দিতে পারেন। 1915 সালে ছোট লর্ড কারমাইকেল কৃষ্ণনগরের শিল্পী যদুনাথ পালের বাড়িতে একটি ছোট ছেলেকে দক্ষ হাতে মাটির পুতুল তৈরি করতে দেখে অবাক হয়েছিলেন। তারই বংশধরের একজন শিল্পী কার্তিক চন্দ্র পাল 1940 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথের সামনে বসে কবির একটি মূর্তি তৈরি করে দিয়েছিলেন। কবিগুরু খুশি হয়ে শংসাপত্র লিখে দিয়েছিলেন তাকে। কৃষ্ণনগরের অন্যতম বিখ্যাত ব্যক্তিরা হলেন দ্বিজেন্দ্রলাল রায়, রামতনু লাহিড়ী, বিজয়লাল চট্টোপাধ্যায়,
জগদানন্দ রায়, বাঘা যতীন, সৌমিত্র চট্টোপাধ্যায় প্রমুখ। কৃষ্ণনগর শহরের মধ্যেই রয়েছে এই রাজপ্রাসাদ। পাঁচিল দিয়ে ঘেরা বিরাট বড় রাজবাড়ি, কিন্তু ভিতরে প্রবেশ নিষেধ। বারদোল, জগদ্ধাত্রী পুজো এবং দুর্গাপুজোর বিশেষ কয়েকদিন রাজবাড়ির একটি অংশ সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর লোকাল অথবা লালগোলাগামী যে কোনো ট্রেনে চড়ে আপনারা আসতে পারেন এই কৃষ্ণনগর স্টেশনে। স্টেশনের বাহিরে প্রচুর টোটো পাবেন। কলকাতা শহর থেকে 34 নম্বর জাতীয় সড়ক ধরে উত্তরবঙ্গগামী যে কোনো বাসে করে কৃষ্ণনগরে যাওয়া যায়, তবে প্রায় বেশিরভাগ বাস হাই রোডে পান্থতীর্থতে নামিয়ে দিবে, শহরের ভিতরে নয়। আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন এবং উপভোগ করুন আরও নানান ইতিহাস, ঐতিহ্য, ভ্রমণ কাহিনী এবং সাহিত্যের কথা।